আমি জানাজায় গিয়ে শরিক হই, কিন্তু জানাজায় শরিক হওয়ার পরে 2 তাকবীর প্রথমে পাই নাই। এরপরে ইমাম সাহেবের সাথে যখন সালাম ফিরেছেন, আমি সালাম ফিরে নামাজ শেষ করে ফেলেছি। আমার জিজ্ঞাসা, আমার জানাজার নামাজ হয়েছে কিনা, অথবা প্রথম যে 2 তাকবীর পাই নাই সেটা আমি কিভাবে তাহলে জানাজার ক্ষেত্রে আদায় করব? খুবই গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা প্রিয় ভাইরা। আমরা জানাজায় যাই, আমরা জানাজায় যে শরিক হই, 4টা তাকবীর জানাজাতে ফরজ, এটা মনে রাখতে হবে। এখন আপনি যাওয়ার পরে 2 তাকবীর পান নাই, ইমাম সাহেবের সাথে, এরপর ইমাম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলছেন, আপনিও সাথে সালাম ফিরে নামাজ শেষ করে দিয়ে সুন্দর করে খাটলি নিয়ে কবরস্থানে রওনা হয়ে গেছেন। আপনার কবরস্থানে খাটলি নিয়ে যাওয়ার সওয়াব হবে, কিন্তু আপনার জানাজা আদায় হয় না, আপনার জানাজা হয় না। এখন কথা হচ্ছে, তাহলে জানাজা আমাকে কিভাবে করতে হবে? জানাজার সালাতে কেউ যদি মাসবুক হয়, তাহলে তার বিধান হচ্ছে, ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন, আপনি ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবেন না, না ফিরিয়ে যেই কয়টা আপনি তাকবীর পান নাই, শুধুমাত্র ওই তাকবীরগুলি আপনি পাঠ করবেন। ওই তাকবীরের পরে আপনার ফাতিহা অথবা আপনার দরুদ শরীফ এটা পড়তে হবে না। ধরেন আপনি প্রথম 2 তাকবীর পান নাই, ইমাম সাহেবের সাথে বাকি 2 তাকবীর পাইছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইমাম সাহেব সালাম ফিরাইছে, আপনি দাঁড়ায় আছেন, আপনি দাঁড়ায়া এরপরে আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এইটা বললে আপনার জানাজা পূর্ণ আদায় হয়ে গেছে। তবেটা হচ্ছে, জানাজার সামনে যে মাইয়েত থাকবে, খাটলি তোলার আগেই আপনাকে এটা বলতে হবে। এই জন্য উপযুক্ত ইমাম যারা, তারা সালাম ফিরানোর পরে কিছু মানুষ মাসবুক হতে পারেন, তাদের জন্য 10-15 সেকেন্ড অপেক্ষা করে একটু পরে খাটলিটা উঠানোর প্রচেষ্টাটা রাখা ভালো। নামাজও শেষ, সাত করে খাটলি উঠালেন, তাহলে পিছনের লোকগুলো আর মাসবুক হলে তারা আর এই তাকবীরটা বলতে পারবে না। এই জন্য আপনি শুধু তাকবীর বলবেন, খাটলি উঠানোর আগে আপনার তাহলে জানাজা হয়ে যাবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।